ওখানে দখলে গেলেই তো আমাদের বাধা বিঘ্ন সৃষ্টি করা হবে। সেজন্যই তো আইনগতভাবে আপনার মামলা দিয়ে তারপর প্রসেস করে তারপর যেতে হবে, তাই না? এখন গেলাম না কেন? তৎকালীন কথা বলেন, পরে কথা বলেন। আপনার এখন তো আদালতে যাইতে মানা নাই। আপনার আদালতে যাইলে আপনার জায়গা বুঝিয়ে দেওয়ার লাগে আপনি মামলা করতেন। মামলা সেটা করেন নাই। এখন যদি আপনারা আমাকে বলেন মামলা করার জন্য, তাহলে আমি মামলা তালিকাভুক্ত করে সরকার পরবর্তী সময় তালিকা সম্পত্তি খ তফসিলভুক্ত করিয়া মালিক বরাবরে ছাড়িয়া দেয়। অতঃপর বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক মেয়র শওকত হোসেন হিরণ সাহেব তাহার ক্ষমতার জোরে তফসিল সম্পত্তিতে পার্ক হিসাবে রূপান্তর করিয়া নিজের সুনাম অর্জনের জন্য হিরণ পার্ক নাম দেয় এবং সিটি কর্পোরেশনের জনতা লইয়া উক্ত হিরণ পার্কে লোহার গেট স্থাপন করিয়া গেটের সাথে আমাদের লিখিত সাইনবোর্ড লাগাইয়া ভোগ দখল করিয়া আসিতেছে। কর্মচারীগণ আমাদের বাধা প্রদান করে। গত 14/9/2024 ইংরেজি তারিখে রাত আনুমানিক 4:30 ঘটিকার সময় সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারী আমাদের মালিকানাধীন তফসিল সম্পত্তিতে অবৈধ অনুপ্রবেশ করিয়া আমাদের নামীয় সাইনবোর্ড এবং লোহার 7 ফুট বাই 8 ফুট লোহার গেট চুরি করিয়া নিয়ে যায়।